দশকের মাঝামাঝি সময়ে একটি নিরাপদ ও উন্নত জীবনের আশায় ঘানা ছেড়েছিলেন নিকো উইলিয়ামসের বাবা মা মারিয়া ও ফেলিক্স। এক ট্রাকে ৪০ জন গাদাগাদি করে যাত্রা করেছিলেন তারা। কিন্তু পথিমধ্যে দালালের প্রতারণায় পড়ে সাহারা মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে পায়ে হেঁটে যাত্রা করতে বাধ্য হন মারিয়া ও ফেলিক্স। সেই যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক। তীব্র রোদের উত্তাপ, হাড় কাঁপানো রাতের শীত, খাবার ও পানির চরম অভাবে কেউ কেউ সেখানেই মারা যান। সঙ্গে ছিল ছিনতাই হওয়ার ভয়, ধর্ষণ হওয়ার ভয়। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এই চরম প্রতিকূল যাত্রার সময় নিকোর মা মারিয়া ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে ছিলেন নিকোর বড় ভাই ইনাকি উইলিয়ামস। কিন্তু তবুও পিছু হটেননি তিনি। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সব কষ্ট মুখ বুজে সহ্য করে এগিয়ে যান এই দম্পতি। মরুভূমির অগ্নি পরীক্ষা শেষ করে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল মেলিলায় পৌঁছান মারিয়া ও ফেলিক্স। কিন্তু কাগজপত্রবিহীন অভিবাসী হওয়ায় এর কিছুক্ষণ পরই তাদের আটক করা হয় এবং নির্বাসনে পাঠানো হয়। সেখানে এক আইনজীবীর পরামর্শে ঘানার কাগজপত্র নষ্ট করে নিজেদের যুদ্ধরত দেশ লিবিয়ার নাগরিক বলে অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থনা করেন মারিয়া ও ফেলিক্স। কাজের কাজও হয়ে যায়। অবশেষে তারা বিলবাওতে বসতি স্থাপন করেন। সেখানে তাদের জীবন পুনর্গঠনে সাহায্য করেন ক্যাথলিক যাজক ইনাকি মার্দেনেস। কৃতজ্ঞতাস্বরূপ তারা তাদের প্রথম ছেলের নাম সেই যাজকের নামে রাখেন ইনাকি উইলিয়ামস। সেই বিলবাওতেই জন্ম নেন নিকো উইলিয়ামস। বড় ভাই ইনাকির হাত ধরে ফুটবলের সাথে সখ্যতা গড়ে ওঠে নিকোর। শত অভাব অনটনের মাঝেও দুই ভাই ফুটবল মাঠে নিজেদের উজাড় করে দেন এবং স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েও পরিণত হন। দীর্ঘ বছরের কষ্টের পর ২০২৬ সালের ১৯ জুলাই সফলতার চূড়ান্ত মুখ দেখে নিকো উইলিয়ামসের পরিবার। ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় স্পেন। সেই হাই ভোল্টেজ ম্যাচে অতিরিক্ত সময়ে সাবস্টিটিউট হয়ে মাঠে নেমে এক অনবদ্য অ্যাসিস্ট করেন নিকো। তার সেই নিখুঁত হেড থেকে ফেরান তোরেস গোল করলে ১-০ ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নিজের মাকেই সবার আগে মনে করেন নিকো। তাই তো স্বর্ণের মেডেলটি পেয়েই গ্যালারির দিকে গিয়ে সেটি নিজের মায়ের হাতে তুলে দেন নিকো উইলিয়ামস। যে মা একদিন সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য অন্তঃসত্ত্বা অবস্থায় সাহারা মরুভূমির উত্তপ্ত বালু পার হয়ে স্পেনে এসেছিলেন, বিশ্বমঞ্চের এই মেডেলটি ছিল সেই সংগ্রামী মায়ের প্রতি এক যোগ্য সন্তানের শ্রেষ্ঠ উপহার।